কল্পনা করুন সেই সময়ের কথা যখন মহাবিশ্বের প্রতিটি প্রাণ স্তব্ধ হয়ে গেছে। ইসরাফিলের শিঙার ফুৎকারে ধ্বংস হয়ে গেছে পৃথিবী, আকাশ ফেটে চৌচির, পাহাড়গুলো তুলোর মতো উঠছে। ঠিক সেই মুহূর্তে পুরো মহাবিশ্বে মাত্র দুইজন অবশিষ্ট থাকবে, একজন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম আর অন্যজন অভিশপ্ত শয়তান ইবলিস। আজ কিয়ামতের সেই চূড়ান্ত ক্ষণ যখন ইবলিসকে তার করা হাজার হাজার বছরের পাপের হিসাব দিতে হবে। আজরাইলের হাত থেকে কি বাঁচতে পারবে শয়তান? কিভাবে হবে তার মৃত্যু? আজকের ভিডিওতে আমরা জানব ইবলিসের সেই বিভীষিকাময় শেষ পরিণতির কথা। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে নির্দেশ দেবেন, হে আজরাইল, আজ অভিশপ্ত ইবলিসের রূহ কবজ করো। আজরাইল আলাইহিসসালাম যখন ইবলিসের সামনে এসে দাঁড়াবেন, ইবলিস ভয়ে চিৎকার করে উঠবে। সে বুঝতে পারবে আজ তার কোনো পালাবার পথ নেই। সে আজরাইলকে দেখে বলবে, হে আজরাইল, আজ কি সেই দিন যার ওয়াদা করা হয়েছিল? আজরাইল আলাইহিসসালাম এক হুঙ্কার দিয়ে বলবেন, হ্যাঁ, আজই সেই দিন। আজ তোকে সেই বিষ পান করতে হবে যা তুই দুনিয়ায় ছড়িয়েছিলি। ইবলিস তার প্রাণ বাঁচাতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করবে। সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াবে। সে সমুদ্রের গভীরে লুকানোর চেষ্টা করবে, পাহাড়ের গুহায় ঢুকবে, কিন্তু আজরাইল আলাইহিসসালাম তাকে ছায়ার মতো তাড়া করবেন। ইবলিস যেখানেই যাবে সেখানেই দেখবে আজরাইল তার সামনে দাঁড়িয়ে আছেন। সে যখন দেখবে পালানোর আর কোনো জায়গা নেই, তখন সে তার পূর্বপুরুষ আদম আলাইহিসসালামের কবরের কাছে গিয়ে চিৎকার করে কাঁদবে এবং বলবে, হায়, আমি যদি সেদিন সেজদা করতাম। অবশেষে আজরাইল আলাইহিসসালাম তাকে পাকড়াও করবেন। ইবলিসের রূহ কবজ করা কোনো সাধারণ মৃত্যু হবে না। আজরাইল আলাইহিসসালাম তাকে এমন এক আঘাত করবেন যা পুরো মহাবিশ্বকে কাঁপিয়ে দেবে। ইবলিস অনুভব করবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ মারা গেছে তাদের সবার সম্মিলিত কষ্টের চেয়েও হাজার গুণ বেশি যন্ত্রণা। তার রূহ টেনে বের করা হবে আগুনের শিকল দিয়ে। তার প্রতিটি পশম ও শিরা থেকে বের হবে এক একটি সাপ ও বিচ্ছু। ইবলিসের সেই ভয়ঙ্কর আর্তনাদ শুনে যদি সেদিন কোনো প্রাণী জীবিত থাকত, তবে সেই চিৎকারে তারা সাথে সাথে মারা যেত। ইবলিসের দেহ যখন মাটিতে পড়ে ছাই হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, কার রাজত্ব আজ, কাহার রাজত্ব আজ? সারা মহাবিশ্ব নিস্তব্ধ, কেউ উত্তর দেওয়ার নেই। তখন আল্লাহ নিজেই বলবেন, একমাত্র প্রবল প্রতাপশালী আল্লাহর। এভাবেই শেষ হবে পৃথিবীর সবচেয়ে বড় পাপিষ্ঠ এবং অহংকারী ইবলিসের জীবন।